সাংবাদিক বন্ধুরা, নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি। সভা সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবির সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা গেছে। প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে। পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। একই দিন সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভিন্ন আর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে উল্লেখ করে বিলম্ব না করে গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান তিনি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে, কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন। আর প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের শহীদদের সাথে বেইমানি করা হবে। বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। এ সময় গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে যে সকল সংবাদ হচ্ছে তা দলের আদর্শের সাথে যায় না উল্লেখ করে এ ব্যাপারে নেতাকর্মীদের সংশোধন হবার আহ্বান জানান নেতারা। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।